মিনাখা থেকে খবর এসছে, মানে ফোন করেছে, শখানেক লোক একসঙ্গে তারা জয়েন করতে চায়। জয়নগর তো মুহুর্মুহুর আমাদের পার্টিতে জয়েন। আগে বেশ কিছু বিধানসভা থেকে তৃণমূল সমর্থক হেভিওয়েট নেতারা তারা আইএসএফে যোগদান করলেন, কি বলবেন? বেশ কিছুদিন আগে তো যেটা হয়েছে, এই মুহূর্তে ইনস্ট্যান্ট 5 মিনিট আগে মিনাখা থেকে খবর এসছে, মানে ফোন করেছে, শখানেক লোক একসঙ্গে তারা জয়েন করতে চায়। জয়নগর তো মুহুর্মুহুর আমাদের পার্টিতে জয়েন করার জন্য সবাই ফোন করছে। লোকাল যারা নেতৃত্ব আছে, যারা অবজারভার আছে, আমি তাদের নাম্বারও দিয়ে দিচ্ছি, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। সব জায়গা তো নিজের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, যেখানে যেখানে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে আমি থাকছি, যেখানে সম্ভব নয় সেখানে লোকাল অবজারভার যারা আছে এবং পার্টির নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। গতকালকে সোমবার রবিবার দিনে বারাইপুর শঙ্করপুর এলাকাতে, বারাইপুর পশ্চিমের শঙ্করপুর অঞ্চলে প্রায় 30-35 জন লোক জয়েন করেছে। মানে এইভাবে কন্টিনিউয়াসলি মোটামুটি আমাদের দলে মানুষ আসছে এবং আমরা সাদরে গ্রহণ করছি। সাধারণ মানুষকে আমরা তাদের যে ভরসা আমাদের প্রতি আছে সেই ভরসাটাকে মজবুত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তারা আমাদের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে আসছে। নেতারাও আইএসএফে যোগদান করছে। দেখেন, শওকত মোল্লা হেভিওয়েট কি ওজনে নাকি বুঝতে পারছি না। কথা হলো গিয়ে রাজনীতির ক্ষমতায় থেকে, শাসক দলে থেকে তার অনেক অ্যাডভান্টেজ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের মানুষগুলোকে ধরে রাখতে পারছেন না। এখানে ওদের নিজেদের বিশ্লেষণ করা উচিত, কোথায় ফল্ট হচ্ছে। সেই ফল্ট যতক্ষণ না সংশোধন করছে, মেরামত করছে, ততক্ষণে কিন্তু এই জিনিস অব্যাহত থাকবে। মানুষ কিন্তু ও শাসক দলের থেকে আস্তে আস্তে সরে আসবে যতক্ষণ না নিজেরা সংশোধিত হবে এবং নিজেদের নেতা নেতৃত্বদেরকে সংশোধন করবে এবং নিজেরা সংশোধিত হবে। ততদিন কিন্তু যতই প্রলোভন, যতই অর্থ, যতই প্রকল্প দিক, মানুষ কিন্তু দলে দলে ওখান থেকে আস্তে আস্তে সরে আসবে। সংশোধন অবশ্যই হতে হবে, তবেই কিছু মানুষ থাকলে থাকতে পারে। 26-এর আগে কি সাধারণ মানুষ কি তার নিজের ভুল বুঝতে পারছে? মানুষ ভুল বুঝতে পারছে মানে মানুষ তো আশাবাদী ছিল, না? মানুষ ভরসা করেছিল দিদিকে। দিদি লড়াকু মানে ভূমিকায় প্লে করেছিল সেই সময়। সিপিএম জমানাকে শেষ করার জন্য তিনি যে ধরনের লড়াই সংগ্রাম করেছিলেন তাতে মানুষ বিশ্বাস করেছিল এবং সেই বিশ্বাস রেখে তানাকে ভোট দিয়ে বিপুল হারে সমর্থন করেছিল। কিন্তু তারপরে দিদি ক্ষমতায় আসার পরে দেখা গেল আস্তে 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 তিনি তার চেহারাটাকে পুরো সম্পূর্ণ পরিবর্তন করে এখন যে মানুষ তার ক্ষমতায় এনেছিল সেই মানুষ এর হাত থেকে, মানে কি বলবো, সেই মানুষ ওনার হাত থেকে বাঁচার জন্য অস্থির হয়ে উঠেছে। এরকম একটা পরিবেশ বর্তমানে তৈরি হয়েছে। খুন, জখম, রাজহানি, ধর্ষণ, লুট, চাকরি চুরি থেকে শুরু করে একটার পর একটা ঘটনা। বর্তমানে শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ। মানুষকে শুধু অনুদান দিয়ে বলছে তুমি সব ভুলে যাও, আমি তোমাকে কিছু অনুদান দিচ্ছি, ওটাতে ভুলে থাকো, তুমি এতেই সন্তুষ্ট হয়ে আমাকে ভোট দাও। এই জিনিস মানুষ আর সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না। এই যে 26-এর আগে একাধিক জায়গাতে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা মিটিং মিছিল করছে, রাজনৈতিক সভা করছে এবং সাধারণ মানুষের যেটা অভিযোগ, রাস্তা বন্ধ করে মিটিং মিছিল করছে এবং সাধারণ মানুষ বিপদে পড়ছে। এটা তো ওনাদের ক্ষমতার অপব্যবহার করছে, এটা মানুষ তো ভালো চোখে নেয় না। কিছু উমেদার প্রবঞ্চক যারা উচ্ছিষ্টভোগী, অর্থাৎ তৃণমূলের উচ্ছিষ্ট খেয়ে যারা আছে, তারা এটা নিয়ে লাফালাফি, হ্যাঁ কী হয়েছে, হ্যাঁ করবো অমুক তমুক, কিছু লোক থাকবে। কিন্তু সেটা যে আদতে সাধারণ মানুষের বিড়ম্বনার কারণ হচ্ছে এটা যদি না বুঝতে পারে এবং সাধারণ মানুষ কি চাইছে সেটা যদি না বুঝতে পারে, সেই মাফিক কাজ না করে, তাহলে এই রাস্তা বন্ধ করে গায়ের জোর দেখানোর যে মানসিকতা, এটা ফল পাবে রাজনীতিতে ভোটের মধ্য দিয়ে। যে আশা